নির্মলা সীতারামন তিনি মাননীয় অর্থমন্ত্রী, তার স্বামী বলেছেন যে তার অর্থমন্ত্রকের কোথায় কোথায় বড়সড় কেলেঙ্কারি ঘটেছে। নির্মলা সীতারামন অর্থমন্ত্রী, যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করছেন, তো কেন্দ্রীয় সরকারের আর্থিক নীতি কোথায় কি অনিয়ম হচ্ছে, কোথায় কি কেলেঙ্কারি হচ্ছে, সবার আগে যিনি চিহ্নিত করছেন এবং সরব হচ্ছেন তিনি হচ্ছেন নির্মলা সীতারামনের হাজব্যান্ড। আগে ঘরে উনি কি বাড়িতেও কি হাজব্যান্ডের মুখে তালা দিয়ে রেখেছেন নাকি? হাজব্যান্ডের মুখে তালা দিয়ে রেখেছেন নাকি অর্থমন্ত্রী? হ্যাঁ, আপনার স্বামী তো আপনার অর্থমন্ত্রকের কোনটা কি কেলেঙ্কারি কোনটা অনিয়ম আপনার স্বামী তো বলেন। নীতি আয়োগের বৈঠকে কণ্ঠরোধ করা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়, কণ্ঠরোধ করা হয়েছে দেশের বিরোধী শক্তির প্রতিনিধি। মমতা বন্দ্যোপাধ্যায় শুধু বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনা তা নিয়ে তো বলছিলেন না। মমতা বন্দ্যোপাধ্যায় দেশের বিরোধী শক্তির একজন স্তম্ভ। তিনি কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতি এবং বঞ্চনা সেগুলোই তুলে ধরতে গেছিলেন এবং তারপর তার মাইক অফ করে দেওয়া হয় অত্যন্ত অপমানজনক ভাবে। কণ্ঠরোধ, মমতা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠরোধ, বাংলার কণ্ঠরোধ, প্রতিবাদের কণ্ঠরোধ, দেশনেত্রীর কণ্ঠরোধ। স্বৈরাচারী বিজেপি সরকার যে সৌজন্য মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়েছিলেন নীতি আয়োগের বৈঠকের আমন্ত্রণ গ্রহণ করে, তারা সেই সৌজন্যের উপযুক্ত নয়। যেখানে চন্দ্রবাবু নাইডু বেশি বলছেন, যেখানে বাকি মুখ্যমন্ত্রীদের 10-12 মিনিট করে বলতে দেওয়া হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের মাইক অফ করে দেওয়া হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তীব্র প্রতিবাদ জানিয়ে বেরিয়ে এসেছেন। বিজেপি এখন যেটা করছে মিথ্যাচার করছে, বলতে দেয়নি, কণ্ঠরোধ করেছে। এই যে অবহেলা, উপেক্ষা, বঞ্চনা, মমতা বন্দ্যোপাধ্যায়ের ধারালো যুক্তি, তথ্য, পরিসংখ্যান তারা সামনে না আসতে দেওয়ার চেষ্টায় বন্ধ করে দিয়েছে মাইক এবং তারপর থেকে ধারাবাহিকভাবে মিথ্যাচার করছেন বিজেপি নেতৃত্ব, যে তারা তাদের মতো করে বিভ্রান্তি ছড়াচ্ছেন। আসল ঘটনা হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বাংলার প্রতি বঞ্চনা এবং দেশের যে আর্থিক পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারের যে জনবিরোধী নীতি, বৈষম্যের নীতি, তাই নিয়ে যখন বলতে যাচ্ছিলেন তার মাইক অফ করে দেওয়া হয়। তার প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায় বেরিয়ে এসেছেন এবং তিনি নিজেও এ ব্যাপারে সবিস্তারে ক্ষোভ প্রকাশ করেছেন। নির্মলা সীতারামন তিনি বলছেন পরিষ্কার করে যে কোনো মাইক বন্ধ নয় এবং গোটা ঘটনার কি হয়েছে ভেতরে তার সমস্ত কিছুই ভিডিও ফুটেজ আকারে সেখানে রয়েছে। মানে উনি একটা বৈঠক ছেড়ে বেরিয়ে যাওয়ার অজুহাত করছিলেন, তাই তিনি বাইরে বেরিয়েছে। নির্মলা সীতারামন তিনি মাননীয় অর্থমন্ত্রী, তার স্বামী বলেছেন যে তার অর্থমন্ত্রকের কোথায় কোথায় বড়সড় কেলেঙ্কারি ঘটেছে। নির্মলা সীতারামন অর্থমন্ত্রী, যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করছেন, তো কেন্দ্রীয় সরকারের আর্থিক নীতি কোথায় কি অনিয়ম হচ্ছে, কোথায় কি কেলেঙ্কারি হচ্ছে, সবার আগে যিনি চিহ্নিত করছেন এবং সরব হচ্ছেন তিনি হচ্ছেন নির্মলা সীতারামনের হাজব্যান্ড। আগে ঘরে উনি কি বাড়িতেও কি হাজব্যান্ডের মুখে তালা দিয়ে রেখেছেন নাকি? হাজব্যান্ডের মুখে তালা দিয়ে রেখেছেন নাকি অর্থমন্ত্রী? হ্যাঁ, আপনার স্বামী তো আপনার অর্থমন্ত্রকের কোনটা কি কেলেঙ্কারি কোনটা অনিয়ম আপনার স্বামী তো বলেন। তারপরে আপনি ঘরে স্বামীর মুখে তালা দেবেন, বাইরে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে যে যেখানে প্রতিবাদ করবে তাদের মুখে তালা দেবেন, হয় নাকি কখনো? আমরা মাননীয় অর্থমন্ত্রীকে নিশ্চিতভাবে সম্মান করি, কিন্তু যেখানে তার স্বামী তার অর্থমন্ত্রক সম্পর্কে স্যাটিসফাইড নয়, তিনি আসছেন মমতা ব্যানার্জির ভুল ধরতে। মাইকি অঞ্চলে এই প্রসঙ্গটা বারবার করে তুলে ধরে মাইক বন্ধ হওয়ার দেখুন, গোটা বিষয়টাই হচ্ছে মাইকটাই হচ্ছে তাদের নির্মলা সীতারামন এন্ড কোম্পানির হাতে। তারা কখন অন করছে, কখন অফ করছে, কখন আবার অন করছে, অফ করছে, এ তো তাদের ব্যাপার। মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে দেওয়া হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদে তার মাইক যখন কাজ করেনি তখন তিনি প্রতিবাদে বেরিয়ে এসছেন। এই প্রসঙ্গে দুটো প্রশ্ন। প্রথম, রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন যে আজকের নীতি আয়োগের যে বৈঠক, সেই বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের যোগদান লাভ বই ক্ষতির কোনো জায়গা নেই,
কারণ প্রধানমন্ত্রীর সামনে তিনি রাজ্যের দাবি দেওয়া এবং বিরোধীদের বঞ্চনার কথা রাখতে পারেন, এতে কোনো ফেস লস হয়নি, কি বলবেন? না, মমতা বন্দ্যোপাধ্যায় তো দেখুন, নীতি আয়োগ একটা বৈঠক ডেকে আমন্ত্রণ জানিয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন বলে জানিয়েছিলেন, একজন মুখ্যমন্ত্রী তার দায়িত্ব পালন করেছেন। যে বৈঠকে বাংলার প্রতি বঞ্চনা, বাংলার কতখানি অধিকার, বাংলার কি কি প্রাপ্য, সেগুলো যদি সরাসরি সামনে বলা যায়, তো এটা তো বাংলার মানুষের কাজ করতে যাওয়া। শুধুমাত্র যাব না, গেলাম না এই বলে একদিনের খবর হওয়া নয়। মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করেছিলেন বিষয়টাকে, যে বাংলার যে বকেয়াটা সেটা ওই মঞ্চে, ওই ফোরামের রেকর্ডে রাখতে। এখন সেটা বলতে গিয়ে যখন তিনি সবিস্তারে এই বঞ্চনাটা বলতে যাচ্ছেন, তখন তাকে বলতে দেওয়া হয়নি, তার কণ্ঠরোধ করা হয়েছে, তিনি তার প্রতিবাদ করেছেন। কিন্তু যেটা রাজধর্ম পালন করতে মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের করার কথা, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় করতে গেছিলেন বাংলার স্বার্থে, দেশের স্বার্থে। আর বিজেপি তার কণ্ঠরোধ করে এটা প্রমাণ করে দিল যে তারা শুধু বঞ্চনাই করে না, প্রতিবাদের কণ্ঠরোধও এই বিজেপিই করে। আজকে এই প্রসঙ্গে সিপিএম এবং অধীর চৌধুরী তাদের মূলত বক্তব্য একই। তারা বলছেন যে তৃণমূল বিজেপি সেটিং তত্ত্ব ফের সামনে এনেছেন। তাদের বক্তব্য, সমস্ত বিরোধীরা যখন প্রতিবাদ জানিয়ে বৈঠক বয়কট করলো, তখন একা বাংলার মুখ্যমন্ত্রী কোন সম্মিলিত বিরোধী শক্তির বৈঠক বয়কটের কোনো মিটিং হয়নি। এটা সম্পূর্ণভাবে কোন কোন দলের সিদ্ধান্ত ছিল, এরকম কোনো সমন্বয় ছিল না যে একটা কোনো বৈঠকে ইন্ডিয়া জোট কোনো বৈঠকে কোনো সিদ্ধান্ত নিয়েছে যে এটা যাওয়া হবে না, এমন কোন রেজলিউশন ইন্ডিয়ার কোনো বৈঠকে নেওয়া হয়নি। কোন কোন দল আলাদা আলাদা তাদের বক্তব্য নিয়েছে, তাদের বক্তব্য জানিয়েছে। সেখানে তৃণমূলের বক্তব্য পরিষ্কার ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের, যে আমি আমার রাজ্যের এবং দেশের বঞ্চনার বিষয়গুলো সামনে রাখবো, বলতে না দিলে বেরিয়ে আসবো। বলতে দেয়নি, কণ্ঠরোধ করেছে, মাইক অফ করেছে, উনি বেরিয়ে আসছেন। সিপিএম আর কংগ্রেসকে বলি যে তাদের মুখ্যমন্ত্রীরা অতীতে কখনো কোনো কেন্দ্রের ডাকা বৈঠকে যাননি, এইসব নজির দেখাতে পারবেন তো? এসব বড় বড় কথা। জ্যোতিবাবু রাজীব গান্ধীর ডাকা বৈঠকে যাননি, বুদ্ধবাবু পরবর্তীকালে তিনি বাজপেয়ীজির ডাকা বৈঠকে যাননি, জ্যোতিবাবু বাজপেয়ীজির ডাকা বৈঠকে যাননি, এগুলো দেখাতে পারবেন তো? ফলে দেখা গেছে কি যায়নি, সব বিষয়ের আলাদা আলাদা সময়ের আলাদা আলাদা চালচিত্র, আলাদা আলাদা পার্সপেক্টিভ থাকে। কোনটা ভালো হলো, যাব না বলে বসে থাকা, নাকি গিয়ে পুরো অধিকার বঞ্চনার বিষয়টা জোরালো কণ্ঠে রেকর্ড করার চেষ্টা করা, এবং তারা কণ্ঠরোধ করলে সেখানে বেরিয়ে এসে বাংলার বাঘিনীর মতো প্রতিবাদ করা? কোনটা ঠিক হলো, বাংলার মানুষ বিচার করবেন।